মিজানুর রহমান আজহারি নামে এক মোনাফেক কাফের বাচ্চা ওয়াহাবি সালাফি নাস্তিক পোলারে দেখতে। এই মুনাফেকের বাচ্চা নবীকে গালি দেয়। এই মুনাফেকের বাচ্চা পোলা বলে যে নবীর বউ খাদিজা রাদিয়াল্লাহু আনহা নাকি ছিল না ইনট্যাক্ট। পোলা কুত্তার বাচ্চা, তোর মা ইনট্যাক্ট ছিল রে শুয়োরের বাচ্চা, তোর বউ কি ইনট্যাক্ট ছিল? তোর বউ মাযাল্লাহ মাযাল্লাহ। কোনো বাবার সুসন্তান একজন আলেমকে এভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে পারেন না। যদি কোনো ব্যক্তি ভুল করে থাকেন, ইসলামের পরিভাষা হচ্ছে তাকে ভুল ধরিয়ে দেয়া, তাকে সংশোধনের চেষ্টা করা। কিন্তু আমরা দেখলাম যে অকথ্য ভাষায় আমাদের জনপ্রিয় মুফাসসির ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারিকে গালিগালাজ করলেন, এমনকি তাকে কাফেরের বাচ্চা বললেন। আসলে উনি জানেন না কাকে কাফেরের বাচ্চা বলা যায়, কাকে কাফেরের বাচ্চা বলা যায় না। উনি মিজানুর রহমান আজহারিকে কাফেরের বাচ্চা বলাতে এই মুফাসসির ইসলাম নিজেই কাফের হয়ে গিয়েছেন। আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো ব্যক্তি নেই আমার এই কথার চ্যালেঞ্জ গ্রহণ করবেন। কারণ কোনো বাপের সুসন্তান এমন ভাবে ন্যাক্কারজনক একজন আলেমকে গালিগালাজ করতে পারেন না। হ্যাঁ, আমরা দেখেছি জনপ্রিয় মুফাসসির আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি একসময় সিক্স প্যাক নিয়ে কথা বলেছেন, একসময় ইনটেক নিয়ে কথা বলেছেন, কিন্তু এজন্যে তিনি আবার জাতির কাছে ক্ষমা চেয়েছেন, ভুল স্বীকার করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করেছেন। আমার যেটা মনে হচ্ছে, ইসলামের জোয়ার দেখে এই পাপিষ্ট, এই কুলাঙ্গার তিনি অকথ্য ভাষায় একজন জনপ্রিয় ইসলামিক স্কলারকে বকা দিয়েছেন। এজন্যে তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এবং তিনি যে আমাদের এই মুফাসসিরকে, এখানে স্পষ্ট করে আমি দিচ্ছি, শরিয়াতের পরিভাষা হলো, যদি কাউকে কাফের বলা হয়, তিনি যদি কাফের না হন, যিনি বলেন তিনি কাফের হয়ে যান। অতএব মিজানুর রহমান আজহারি তিনি কিন্তু যে টুকিটাকি ভুলগুলো করেছেন, এজন্য তাকে আলেমরা ধরিয়ে দিয়েছেন এবং তাকে ফতোয়াও দেওয়া হয়েছে। তার পরবর্তীতে তিনি জাতির কাছে তিনি ভুল স্বীকার করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি তওবা করেছেন। কিন্তু যিনি না জেনে না বুঝে তিনি আমার নবীর নাম ব্যবহার করে একজন আলেমকে এবং ইসলামিক স্কলারকে অকথ্য ভাষায়, যেই ভাষা আমি মুখে নিতে লজ্জাবোধ করছি, এবং যে শব্দগুলো তিনি চয়ন করেছেন, এই শব্দগুলো যদি কখনো কারো মুখে আসে, তার কাছ থেকে 40 দিনের জন্য আল্লাহর ফেরেশতা চলে যায়। অতএব আমি সতর্ক করে দিচ্ছি মুফাসসির ইসলাম আপনাকে, আপনি কোন মায়ের পুত আমি জানি না, তবে আমি চ্যালেঞ্জ করে দিলাম, আপনি আপনার মায়ের, আপনার মা বাবার অবৈধ সন্তান। কারণ কোনো অবৈধ সন্তান ছাড়া কেউ আলেমকে গালি দিতে পারে না। কেননা মিজানুর রহমান আজহারি তিনি জাতির কাছে ভুল স্বীকার করেছেন, আল্লাহর কাছে তওবা করেছেন। নাম্বার 2 হচ্ছে, আপনি আপনার মা বাবার অবৈধ সন্তান হওয়ার জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটি ঘটনা আমি তুলে ধরছি। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তার ছাত্রদেরকে নিয়ে বসে আছেন। এমন মুহূর্তে তিনি হাদিসের দার্স দিচ্ছেন, ইসলামের যে মাসলা মাসাইল নিয়ে তিনি আলাপ আলোচনা করছেন। এমন সময় তাদের সামনে একটি বল এসে পড়ল তাদের সেই আসরের মধ্যে। কোন ছেলেরা ওই বল আনতে যাচ্ছে না, হঠাৎ করে দেখলো একটি ছেলে তিনি উলঙ্গ হয়ে এই বলটি আনার জন্য গেল। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি খবর নিয়ে দেখো। তার ছাত্রদেরকে বললেন যে এর মা বাবার অবৈধ সন্তান। তার মানে হচ্ছে, আমি স্পষ্ট করে দিচ্ছি মুফাসসির ইসলাম, আপনি এত বড় দুঃসাহস কোথায় পেলেন? 95% মুসলমানের দেশে, এদেশের তাওহীদি জনতা ইসলামিক আলোচনা, কোরআন হাদিসের জ্ঞান গর্ব আলোচনা শোনার জন্য জমায়েত হন। মানুষ মাত্রিক ভুল হতেই পারে, আমারও অনেক ভুল আছে, আমি যে ভুলের ঊর্ধ্বে এমনটা নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা ইস্তেগফার করি, ভুলের জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করি। কিন্তু একজন মানুষকে কাফের বলার কোনো অধিকার ইসলাম আমাকে দেয় নাই। একজন মানুষকে
জানোয়ার, পশু, এগুলো নাম উল্লেখ করে গালি দেওয়ার কোন অধিকার আমাকে ইসলাম দেয়নি। অতএব আপনি মিজানুর রহমান আজহারিকে যেই গালিগুলো দিয়েছেন, এইগুলো মিজানুর রহমান আজহারি নয়, এগুলো সম্পূর্ণ আপনি। আমি আপনাকে যদি প্রশ্ন করি, আপনি কি আপনার স্ত্রীকে যখন মোজামেয়াত করেছেন, বিবাহ করার পরে যখন মেলামেশা করেছেন, আপনি কি ভেবে দেখেছেন আপনার বউ ইনটেক কিনা? আপনি আরেকজনের বউ নিয়ে প্রশ্ন তুলেন। এই বেয়াদবি, আলেম বিদ্বেষী এই আচরণগুলো ছাড়েন। যদি জমিনে বাঁচতে চান, আপনি জাতির কাছে ভুল স্বীকার করেন, আল্লাহর কাছে তওবা করেন। না হয় এই 20 কোটি মুসলমানের বাংলাদেশে আপনার থাকার জায়গা হবে না। কারণ এই দেশে আর কিছু থাক না থাক, এদেশে ইসলাম থাকবে। এদেশে ইসলামের কথা যারা বলে, তাদের বিরোধিতা যারা করেছে, শত্রুতা যারা করেছে, তারাই ধ্বংস হয়েছে। ইসলামকে আল্লাহ বিজয় দিয়েছেন। অতএব সাবধান হয়ে যান। আলেমদের ব্যাপারে কটূক্তিমূলক, ন্যাক্কারজনক শব্দ ব্যবহার থেকে আপনারা দূরে থাকুন। আল্লাহ সকলকে জেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।